বর্তমানে রাজনীতিতে যেন কুরুক্ষেত্রের লড়াই লেগেছে ধর্মকে কেন্দ্র করে। পাশাপাশি ভিন্ন রাজনীতিতে লেগেছে একাধিক বংশ এবং শুধু তাই নয়, একাধিক পরিচয় প্রবর্তকে নিয়ে এখন রাজনীতির লড়াই। ইতিমধ্যে পশ্চিমবাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গেছে, তাদেরকে বাংলা ভাষা বলার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যে অভিযোগের ভিত্তিতে। ইতিমধ্যে সরব হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস। বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে। লোকসভা অধিবেশন চলাকালীন এবং রাজ্যসভা অধিবেশন চলাকালীন অধিবেশনের ভেতরে চলছে এই প্রতিবাদ বিক্ষোভ। সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ওরা পথে নেমেছে। হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বাংলা ভাষাকে আক্রমণ করছে ভিন রাজ্যের অবাঙালিরা এবং বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে আটক করা হচ্ছে বাংলাদেশি হিসাবে। তারই প্রতিবাদে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বাসে এবং বিভিন্ন যানবাহনে এদিন স্টিকার লাগিয়ে দেওয়া হলো। পাশাপাশি একাধিক বাংলা বিদ্বেষী যে স্লোগান, তার বিরুদ্ধেও মন্তব্য করা হলো। এই নিয়ে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম সাহা কি জানাচ্ছেন, শুনে নেব তার কাছ থেকে সরাসরি। আজকে কি কর্মসূচি রয়েছে আপনাদের? আজকে আমরা হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুটো কর্মসূচি এখানে রেখেছি। আমরা সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলা এবং বাংলা ভাষায় কথা বললে যে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদের যে নির্মম অত্যাচার তাদের প্রতি সংগঠিত হচ্ছে, তারই প্রতিবাদে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছি। আমরা বাংলা এবং বাঙালির প্রতি অত্যাচার যদি বন্ধ না করা হয়, আমাদের এই লাগাতার আন্দোলন চলবে। আগামী দিনে আমরা দিল্লি দরবারে গিয়েও আন্দোলনকে সংগঠিত করবো, যতদিন না পর্যন্ত বাঙালিদের বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদের প্রতি যে অত্যাচার সংগঠিত হচ্ছেন, তাদেরকে বিনা কারণে জেলে ভরে রাখা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমাদের আন্দোলন। বলছি, এখনও ভিন রাজ্যে যারা কাজ করছে তাদেরকে মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে, অভিযোগে তাদেরকে মামলা করা হচ্ছে, কীভাবে দেখছেন? দেখুন, এটা আমি আপনাকে বলেছি যে বাংলার প্রতি যে বঞ্চনা, কারণ একের পর এক নির্বাচনে ভারতীয় জনগণ যখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে মাথানত করছে এবং বাংলার মানুষ যাতে তাদেরকে প্রত্যাখ্যান করছেন একের পর নির্বাচনে, তখন নির্বাচনে পরাজিত হয়ে বাংলা এবং বাঙালিদের উপরে আক্রোশের বসে যারাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় কথা বলছে বা করছেন, তাদের প্রতি একটা অত্যাচার সংগঠন করে তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের আন্দোলন। আজকে কোথায় স্টিকার যে লাগালেন, কি বাসে, ট্রামে? বাসে, অটো এবং গাড়িতে আমরা বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য আমরা আন্দোলনে সামিল হয়েছি এবং স্টিকার লাগিয়েছি। পাশাপাশি আরেকটি কর্মসূচি আমরা রেখেছি। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী ঘোষণা করেছে, যেটা আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা যারা বাংলার নাগরিক আছি, আমরা সর্বস্তরের নাগরিক আছি, আমাদের আহ্বান শুধুমাত্র গণতান্ত্রিক ভোটদানে অংশগ্রহণ করে 5 বছর পরে আপনি একটা কাউন্সিলর নির্বাচন করবেন, একটা পঞ্চায়েত মেম্বার নির্বাচন করবেন, একটা এমএলএ নির্বাচন করবেন, একটা লোকসভা সাংসদ নির্বাচন করে এটাই আপনাদের দায়িত্ব না। সেই কথাটা চিন্তা করুন, বাংলার সমস্ত মানুষকে উন্নয়নে সামিল করার জন্য তাদের পাড়া, তাদের বুথ, তাদের এলাকার উন্নয়নে তাদের যে ভূমিকা, সেটাকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন। উনি তাই আমাদের পাড়া আমাদের সমাধান নামক একটা যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে দুটো ট্যাবলো গাড়ি এবং টাউনের বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড, ব্যানার লাগিয়ে আমরা প্রচার শুরু করেছি, যাতে আমাদের হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক নাগরিকের কাছে আবেদন রইল, প্রত্যেকটা বুথে 45টা বুথে এবং প্রত্যেকটি ওয়ার্ডে সর্বস্তরের নাগরিকরা যাতে নিজের পাড়ায় নিজের বুথে যেদিন সভা হবে, দুয়ারে সরকারের ক্যাম্পে এই পাড়ার সমাধানের ক্যাম্প হবে, আমাদের পাড়া আমাদের সমাধান। সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আপনার পাড়ার আপনার বুথে যেই কাজটি এখনও কি সম্পন্ন হয়নি এবং আপনাদের কাছে যেই কাজটি প্রায়োরিটি মনে হচ্ছে, সেই কাজটি আপনাদের মতামতকে অগ্রাধিকার দিয়ে এই প্রথম সারা পৃথিবী থেকে একটা যুগান্তকারী পদক্ষেপ যে মানুষ সেই প্রকল্পটা তুলে ধরবেন, সরকারি আধিকারিকরা থাকবেন, সেটাকেই লিপিবদ্ধ করে
আগামী দিনে 90 দিনের মধ্যে সেই কাজটি আমাদের সরকার মহামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটিকে বাস্তব রূপায়ণ করবেন। তার জন্যই আমরা হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেস আজকে আমরা এখানে প্রচারে নেমেছি। আমরা দুটো ট্যাবলো গাড়ি বের হচ্ছি, 17টা ওয়ার্ডে 45টা বুথেই আজকের থেকে চালু হলো। 90 দিন এই ট্যাবলোগুলো ঘুরে ঘুরে বেড়াবে এবং মানুষের বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় যাবে। মানুষ কাছে আমাদের আরেকবার আপনাদের মাধ্যমে আবেদন হলো, আসুন গণতন্ত্রের যে অধিকার আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে নাগরিক, সেই অধিকারকে আপনারা বাস্তবায়িত করুন। আপনার পাড়া আপনার সমাধান ক্যাম্পে এসে আপনার পাড়ার আপনার দেশের যেই কাজগুলো এতদিন হয়নি সেই কাজগুলো আপনাদের চোখে এখনও করা দরকার, সেই কাজগুলোর প্রপোজালগুলো দিন। আগামী দিনে সেই কাজগুলো আমাদের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদের দুয়ারে পৌঁছবে। আপনার নাম পরিচয়? উত্তম শাহ, সভাপতি হরিঙ্গাটা সহ।